হ্যাপি দিওয়ালি আমার ভালোবাসার মানুষদেরকে। তো এখনও দেখো মানে চুলদাড়ি কাটার টাইম পাইনি। আর এই কারণে যে আমার বাড়িতে কে এসেছে তো সেটা দেখাবো। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর অনেক দিন পর আমি তোমাদের জন্য ভিডিওটা দিচ্ছি। তো বাড়িতে এসে কত কাজ করতে হয়েছে। তো হ্যাঁ, আবার কেন বাড়িতে এসেছি তো সেটাই তোমাদেরকে বলবো এই ভিডিওর মারফত। তো চলো দেখা যাক। আর তোমরা কেমন আছো আমাকে একটু কমেন্ট করো। ঠিক আছে, আমি প্রত্যেকের কমেন্ট পড়ি। আর এতদিন ভিডিও দিইনি অনেক ব্যস্ততার কারণে। এখন থেকে তোমরা আশা করি ভিডিওটা পাবে। আর প্রচণ্ড রোদ, দাঁড়াও ব্যাক ক্যামেরা করতে হবে আমাকে। এই দেখো কেন আমি বাড়িতে এসেছি। এই যে 2000 ইট এসছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। এখানে কিন্তু 2000 ইট আছে। তো ইটটা বাড়ির ভেতরে এই যে এই জায়গাটা রাখার কথা ছিল, এই যে সামনে জায়গাটা এখানে। তো কি করেছে ওরা, গাড়িটা ঢোকায়নি। যেহেতু রাস্তার সামনে জল ছিল, তো পুরো সামনের বেড়াটা কেটে এখন বেরোনো যে এতটা সমস্যা হয়ে যাচ্ছে না, এই যে এখান দিয়ে বেরোতে হচ্ছে। হুম। তো এই ইট করা মানে জন বলেছি, বললো কয়দিন পরে আসবে। এইখানে যদি দিয়ে দেয় আর আর 1000 ইট লাগবে, মানে 4000 ইটের কাজ হয়েছে আমার টোটাল মানে বাড়িটায়। আর এখানে আছে 2000, তাহলে 6000 আর 1000 ইট আসবে। তো এই দিদি এসছে, দিদি এসে উঠোন লেপেছে। আর এই জায়গাটা যে ভেজা ভেজা লাগছে না, এখানে তোমার হলো নিচে টাইম কলের পাইপটা আছে, তো সেটা জল ওঠে। ওই যে আমাদের পুচকমা বারান্দায় বসে আছে, ওই যে আমাদের পুচকমা। সোনামা, ভিডিও কেউ না। আর এই যে ঘরে হাত দেবো বলে আমি বাড়িতে এসেছি। তো আসার পর এই দেখো জঙ্গল কেমন হয়ে গেছে। তোমরা আগের বার যারা ভিডিওতে দেখেছো এই জঙ্গলগুলো দেখো, তখন কিন্তু জঙ্গল ছিল না। তো যেহেতু ভাগ্নি এসছে আমার ছোটো মা, তো সে এসে না এই এত উঁচুতে উঠে যাবে। হুম। উঠে কী করবে, খেলা করবে। এবার যেহেতু জঙ্গল ছিল ওর সমস্যা হবে। আর এই জায়গাটা যে তাঁবু দিয়ে রেখেছি না, তো এই কারণে দিয়ে রেখেছি কুকুর উঠে এখান থেকে কুকুর যাবে, তো কুকুর উঠে না পুরো বালি মাটি এরকম বাইরে ফেলে দেবে। এই যে পরিষ্কার করেছি, মানে যতটা পেরেছি পরিষ্কার করেছি। শুধু এই রুমটা বাকি আছে পরিষ্কার করাটা, যেহেতু আবার ঘরে হাত দেবো বললাম তো। তো সেই কারণে এই রুমটা করতে হবে, পরিষ্কার করতে হবে। আর এটা তো পরিষ্কারই আছে এই রুমটা, শুধু ওই আম গাছের চারাটা বাইরে পুঁতে দেবো। আর এগুলো সব পরিষ্কারই করে রেখেছি, কারণ নোংরা জায়গায় মিস্ত্রিও কাজ করবে না, আর নিজেদেরও কেমন লাগে না। মানে কাজ, ঘরের কাজ শুরু হলে যে কত ঝামেলা না, অনেক ঝামেলা। এই নিজের রান্না করা, মিস্ত্রির চা করে দেওয়া, এটা সেটা আনা, খুব সমস্যা হয়ে যায়। এই দেখো আর একটা জিনিস দেখায় তোমাদেরকে, যেটা বলা হয়নি, যারা আমার ভালোবাসার মানুষ বিশেষ করে তাদের জন্য। দেখো এই যে আমাদের না জল হলে পরে এই যে মানে এখনও ঘাস মারার ওষুধ আমি দিয়ে উঠতে পারিনি, যেহেতু এখনও জল আছে। এই জলগুলো একটু শুকালে পরে এখান থেকে পুরো ঘাস মারার ওষুধ দিয়ে দেবো। আর কলপাটটা না মিস্ত্রি এমন বানিয়ে দিয়েছে, মানে আর বলার মতো নেই। এটা কিন্তু অনেক বড় কলপার। তো কী করেছে দেখো, ওই দিকটা সামনের দিকটা জল বেঁধে থাকে ওই দিকটা। হুম। তো ওই জলটা অতটা পাস হতে চায় না। তো এই মিস্ত্রি আবার কাজে লাগলে, আর কলের পাইপ বেশিটা দেয়নি, বলে না ভালো জল উঠে যাবে। তো এরকম একটা সমস্যা হচ্ছে না, এই কলে এত আয়রন, মানে এই কলের জলে কিচ্ছু করা যায় না, শুধু স্নান করা হয়, তাছাড়া আর কিচ্ছু না। তো এই কলটাকে তো ওখানে আর রাখবো না, কারণ এত বড় একটা চাতাল করেছি, কত টাকা খরচ করে, কত উঁচু করে দেখো। হুম। তো সেই কারণে কলের গোড়া থেকে কেটে দেবো। আর এটা অনেক পুরনো কল, এই কলটাই ব্যবহার করব না। এই যে এই জায়গাটা, এই জায়গাটা দেখছো, এই ফাঁকা জায়গাটা, এখানে কল পুঁতবো। ওই দিকে মুখ করে, পূর্ব দিকে মুখ করে কল পুঁতবো। যখন মিস্ত্রি কাজে লাগবে ওইটুকু পাকা করে নেবো। কারণ ওখানে টাইম কলটা নিয়ে আসবো, কলের সই করে ওখানে টাইম কলটা দিয়ে দেবো। আর সামনে একটা ট্যাপ থাকবে। তো এটাই প্ল্যান আছে, দিদিও তাই বললো যে ভালো হবে। ধরো মানে ছাদ হয়ে গেলে তো আর ট্যাঙ্কি বসে গেলে কল বেশি ব্যবহার হবে না। তো কলটা এখানে থাকলেও সমস্যা নেই। আর বেশি ওই চাতালটাই ব্যবহার হবে পিছনে। কারণ আমাদের গ্রামগঞ্জের মানুষগুলো তো যে তোমার করতে চায় না, ওই বাথরুমে ধোয়াধুয়ি করতে চায় না বাইরেই। তো এখানে একটা টাইম কল থাকবে আর পাশে ট্যাপ থাকবে, তো দুটো ভালো হবে। আর এই দিকটাও পুরো জঙ্গল, এগুলো সব পরিষ্কার করতে হবে। তো যে কারণে আমি বাড়িতে এসেছি, ঘরে হাত দেবো বলে তোমাদেরকে প্রমাণ সমেত দেখিয়ে দিলাম। হুম। ঘরের এখন কাজ শুরু করতে হবে, মিস্ত্রি পাচ্ছি না, মানে যেই মিস্ত্রি দিয়ে কাজ করব। আর আগের মিস্ত্রি না কিছু কিছু জিনিস অনেক ভুল করেছে, মানে ওনাদেরকে না, মানে সব সময় ওই
পিছনে পড়ে থাকা সম্ভব নাকি? কিছু একটা বলছি তো উল্টো করছে। তো সেই কারণে এবার অন্য মিস্ত্রি, মানে যে মিস্ত্রি ভালো কাজ করে, ওনার রেকর্ড মানে ভালো, ঠিক আছে, তো ওই মিস্ত্রিকে দিয়ে কাজ করব। এখন ভগবানের আশীর্বাদে যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয় তাহলে নতুন ঘরে উঠতে পারবো, বুঝেছ? তো তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্ট করো। অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম, যে দিদি আসলে আর কাজ করতে হয় না, সব কাজ দিদিই করে। আর দেখো আমাদেরটা কি বলছে, সোনা মা, সোনা মা কান্না করছো কেন তুমি মা?